আজকের ভিডিওতে আমি ম্যাপ পয়েন্টিং করে দেখাবো। ক্লাস 10-এ 10 নম্বরের জন্য ম্যাপ পয়েন্টিং আসে। তো এই 10 নম্বর খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা যে ম্যাপ পয়েন্টিং করব সেখানে একটা ম্যাপে সম্ভব নয়, এটাকে প্র্যাকটিস করতে হবে। তবে আমি আজকে চেষ্টা করব বেশ কিছু ম্যাপ পয়েন্টিং, গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং, তা আমরা আজকে শুরু করব। তো এখানে প্রথমে আছে কারাকোরাম পর্বত, আমি পাশে লিখে রেখেছি কারাকোরাম পর্বত। কারাকোরাম পর্বত, এখানে কারাকোরাম পর্বত আমরা কোন জায়গায় এটা দেখব? এখানে আছে কারাকোরাম পর্বত, ঠিক ম্যাপের এই জায়গাটায়। ঠিক আমরা এইরকমভাবে একটু ডবল দাগ দিয়ে ঠিক সেমভাবে এখানে আমরা অঙ্কন করব। তো এটা হচ্ছে কারাকোরাম পর্বত। 2 নম্বর আছে শিবালিক পর্বত। শিবালিক পর্বতটা আমার পুরোটা দেখানোর দরকার নেই, সামান্য অংশ দেখালেই হবে। তো আমি শুধুমাত্র এই অংশটা আমরা এখান থেকে দেখাবো, এখান থেকে এই পর্যন্ত। এটা হচ্ছে শিবালিক পর্বত। আমরা নম্বরটা দিয়ে দিচ্ছি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 1, এটা 2। অ্যাকচুয়ালি এখানে ম্যাপে ইন্ডেক্স করা বা এখানে ছোট করে আমরা লিখে দিতে পারি, মানে যখন ম্যাপ পয়েন্টিং আসবে এখানে লিখলে জায়গাটা নোংরা হয়ে যাবে, তার জন্য আমরা এখানে লিখছি না। আমরা এখানে ইন্ডেক্স দিয়েও এখানেও লিখতে পারি, ইন্ডেক্স দিয়ে এখানেও লিখতে পারি আমরা নিচে, অথবা আমরা এর পাশে ছোট ছোট করে লিখে দিতে পারি। যেমন এখানে আমরা যদি এখানে লিখতে হয় তাহলে আমরা ম্যাপে লিখবো এরকম, এইরকমভাবে পরীক্ষা হলে কিন্তু লিখে দিতে পারি। আমরা কিন্তু আর লিখছি না, কারণ লিখলে এই জায়গাটা নোংরা হয়ে যাবে। এরপরে আছে নাঙ্গা পর্বত। এখানে নাঙ্গা পর্বতটা এই জায়গাটায় আছে, নাঙ্গা পর্বত এখানে আমি এটা 3 নম্বর, এটা হচ্ছে নাঙ্গা পর্বত, এই জায়গাটায় দেখাবো। তবে নাঙ্গা পর্বত আমরা পর্বত শৃঙ্গ হিসাবেও এখানে আমরা দেখাতে পারি। নাঙ্গা পর্বত অ্যাকচুয়ালি এটা শৃঙ্গ, এখান থেকে আমরা এইভাবে দেখাবো। এটা আমি মুছে দিচ্ছি, এখানে নাঙ্গা পর্বত শৃঙ্গ আমরা এইভাবে দেখাবো, এটা 3 নম্বর। এরপরে আছে আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতটা ঠিক কোন জায়গায় আছে? আরাবল্লী পর্বতটা ঠিক এইখানে আছে। আমরা ভেতরটা কালার করে দিচ্ছি, এটা হচ্ছে আমার আরাবল্লী পর্বত। এরপরে আমরা দেখব বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত ঠিক আমাদের এখানে যে 23.5 ডিগ্রি রেখাটা আছে এই ভেতর দিয়ে, এই দিক দিয়ে, তো এখানে আছে আমাদের বিন্ধ্য পর্বতটা। ঠিক এইরকম জায়গায় যদি আমরা একটু দেখি তাহলে এইরকমভাবে হচ্ছে আমার বিন্ধ্য পর্বত, এটা হচ্ছে আমাদের বিন্ধ্য পর্বত। এটা তাহলে এটা 3, এটা 4, এটা 5 নম্বর বিন্ধ্য পর্বত। এরপরে আছে সাতপুরা পর্বত। বিন্ধ্য পর্বতের ঠিক নিচেই আছে আমাদের সাতপুরা পর্বত। তাহলে এটা হচ্ছে আমাদের সাতপুরা পর্বত, 6 নম্বর। এরপরে আছে পশ্চিমঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বতটা ঠিক এই পশ্চিম প্রান্ত দিয়ে আছে, মানে আরব সাগরের উপকূল বরাবর। তাই এখানে আরব সাগরের উপকূল বরাবর আমরা এটা এঁকে নেব। এটা আরও একটু সরু করে আঁকা যেতে পারে। এটা হচ্ছে আমাদের পশ্চিমঘাট পর্বত, মানে এটা 7 নম্বর, এটা 7 নম্বর। আমরা যখন ইন্ডেক্স দিয়ে দেবো তখন আমরা এইভাবে অঙ্কন করব। এখানে এইরকমভাবে অঙ্কন করব, এখানে পর্বত লিখে দেব এবং নামটাও লিখে দেবো এখানে, কারণ পরীক্ষা হলে একটার বেশি তো আসবে না, তাই। তো এটা আমি মুছে দিচ্ছি এখানে। তারপরে আছে পূর্বঘাট পর্বত। অ্যাকচুয়ালি পশ্চিমঘাট পর্বতের পরে পূর্বঘাট পর্বতটা আমরা এইরকমভাবে আঁকবো, কারণ পূর্বঘাট পর্বতটা হচ্ছে আমাদের
এটা পূর্বঘাট পর্বত, এটা আমাদের পূর্বঘাট পর্বত, এটা 8 নম্বর, এটা 8 নম্বর হচ্ছে আমাদের পূর্বঘাট পর্বত। অ্যাকচুয়ালি পূর্বঘাট পর্বত বিচ্ছিন্ন টাইপের আছে, তাই আমি মাঝে মাঝে এরকম ফাঁকা দিয়েও আঁকতে পারি। তার আগে মাঝে মাঝে আমি ফাঁকা জায়গা ছেড়ে দেওয়া আমি আর একবার এঁকে দেখাচ্ছি। আমার এটা কন্টিনিউয়াস না দেখালেও হবে, এরকম দেখালেও হবে। এটা হচ্ছে আমাদের 8 নম্বর, এটা আমাদের 8 নম্বর হচ্ছে 8 নম্বর। এরপরে আছে নীলগিরি পর্বত। নীলগিরি পর্বত হচ্ছে 9 নম্বর। এই জায়গাটা আছে নীলগিরি পর্বত, মানে পূর্বঘাট এবং পশ্চিম ঘাট যেখানে মিলিত হচ্ছে সেটা হচ্ছে নীলগিরি পর্বত। এটা হচ্ছে 9 নম্বর, এটা হচ্ছে 9 নম্বর, কারণ এখানে এটা অ্যাকচুয়ালি গ্রন্থি। এটা হচ্ছে 9 নম্বর নীলগিরি পর্বতটা। এবার 10 নম্বর আছে রাজমহল পাহাড়। রাজমহল পাহাড়টা এইরকম জায়গা আছে 10 নম্বর, এটা হচ্ছে রাজমহল পাহাড়। 11 নম্বর হচ্ছে গারো খাসি জয়ন্তিয়া। তাহলে এখানে আছে গারো প্রথমে, তারপর খাসি, তারপরে জয়ন্তিয়া। এখানে 11 নম্বরে পরপর আছে, প্রথমে আছে গারো, তারপর খাসি, তারপরে জয়ন্তিয়া পাহাড়। এরপরে আছে আমরা, এটাই হচ্ছে পাহাড় মোটামুটি এই পর্যন্ত এখানে কমপ্লিট। তো এই কটা আমাদের আগে করে রাখা দরকার, বাকিগুলো আমাদের পরে দেখলে হবে, কিন্তু এগুলো আমরা আগে করে রাখব। এরপরে আছে গডউইন অস্টিন। এখানে গডউইন অস্টিনকে আমরা K2 নামেও জানি, এটা আমাদের 12 নম্বর। অ্যাকচুয়ালি গডউইন অস্টিন থাকতে পারে অথবা লিখতে পারে ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। তাহলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গডউইন অস্টিন। কোথায় দেখাবো আমরা, এটা আমি একটু কালার চেঞ্জ করে নিচ্ছি। গডউইন অস্টিন আমাদের এখানে আছে, গডউইন অস্টিন আমি ব্ল্যাকে নিচ্ছি। এটা হচ্ছে গডউইন অস্টিন, ব্ল্যাক দিয়ে আমরা দেখালাম 12 নম্বর। এটা হচ্ছে গডউইন অস্টিন। এবার আছে কাঞ্চনজঙ্ঘা, এটা 13 নম্বর। 13 নম্বরে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখানে আবার জিজ্ঞাসা করতে পারে যে ভারতের হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এবার এটা অ্যাকচুয়ালি ভারত এবং নেপাল সীমান্তে পড়ে। এটা হচ্ছে আমরা সিকিমের কাছে, ঠিক এখানে আমরা অঙ্কন করব, ভারত এবং সিকিমের সীমানায় আমরা সিকিমের মধ্যে এটা অঙ্কন করব, যেহেতু এটা ভারতীয় ম্যাপ। তাহলে এটা হচ্ছে আমাদের 13 নম্বর। এরপরে আছে নামচা বারোয়া। নামচা বারোয়া হচ্ছে হিমালয়ের একদম মানে পূর্ব প্রান্তে পড়ছে, 14 নম্বর। তার জন্য এখানে আমরা নামচা বারোয়া হচ্ছে এখানে 14 নম্বর, এটা হচ্ছে নামচা বারোয়া। তো মোটামুটি আরও কিছু শৃঙ্গ রয়েছে, যেমন এখানে আর একটা আছে আরাবল্লী পাহাড়ের গুরু শিখর। এখানে এটা হচ্ছে গুরু শিখর, মানে শৃঙ্গগুলো আমরা ত্রিভুজ দিয়ে দেব। তাহলে এখানে গুরু শিখর হচ্ছে একটা 15 নম্বর, তাহলে এটা হচ্ছে 15 নম্বর। দোদাবেতা আছে, দোদাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে এখানে হচ্ছে দোদাবেতা 16 নম্বর, কালো দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি 16। 17 হচ্ছে আনাইমুদি। আনাইমুদি কোথায় আছে, ঠিক নিচে আন্নামালাই পাহাড়ের আনাইমুদি। এটা হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। এই গেল তো আমাদের কিছু শৃঙ্গ এবং আমাদের এখানকার কিছু পাহাড় পর্বত এবং শৃঙ্গ গেল। এবার আমরা কিছু সাগর উপসাগর এগুলো আমরা দেখে নেব। তাহলে এই পর্যন্ত আমরা গেল মানে হচ্ছে শৃঙ্গগুলো গেল। এবার আমরা সাগর উপসাগর এগুলো একটু দেখব। আমরা ব্লু কালার এখান দিয়ে নিচ্ছি। কচ্ছের রণ 18। কচ্ছের রণ অ্যাকচুয়ালি এটাকে কচ্ছের রণ বলবো। এটা হচ্ছে কচ্ছের রণ 18 নম্বর, এটা হচ্ছে কচ্ছের রণ। এরপরে আছে কচ্ছ উপসাগর, এটাকে আমরা 19 নম্বর দেব। কচ্ছ উপসাগর বলতে গেলে এই ফাঁকা জায়গাটা হচ্ছে কচ্ছ উপসাগর,
এটা হচ্ছে 19 নম্বর। এরপরে আছে খাম্বাত উপসাগর 20 নম্বর। এটা হচ্ছে খাম্বাত উপসাগর, এই গ্যাপটা যেখানে নর্মদা এবং তাপ্তি নদী মিলিত হয়েছে, এটা হচ্ছে 20 নম্বর খাম্বাত উপসাগর। এবার আছে মান্নার উপসাগর 21 নম্বর। এটা হচ্ছে মান্নার উপসাগর 21, 21 নম্বর। পক প্রণালী 22 নম্বর। পক প্রণালী বলতে গেলে এই অংশটা, পক প্রণালী 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে এটা, 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, এটা 10 ডিগ্রি চ্যানেল। এরপরে আমরা আছে লাক্ষাদ্বীপ, এটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, তো আমি লিখেই দিয়েছি। এটা হচ্ছে 23, এটা হচ্ছে 23 নম্বর লাক্ষাদ্বীপ। আন্দামান ও নিকোবর 24, এটা হচ্ছে আন্দামান, এটা হচ্ছে নিকোবর, তাহলে এটা হচ্ছে 24 নম্বর। আন্দামান এবং নিকোবর হচ্ছে 24 নম্বর। ইন্দিরা পয়েন্ট 25 নম্বর পয়েন্ট, এখানে হচ্ছে আমরা ইন্দিরা পয়েন্ট 25 নম্বর, এই পয়েন্টটা হচ্ছে 25 নম্বর ইন্দিরা পয়েন্ট। আমি এর সঙ্গে সঙ্গে আমরা যদি লিখে রাখতে পারি খুব ভালো হবে। কন্যাকুমারী অন্তরীপ এখানে এরপরে আছে, কন্যাকুমারী অন্তরীপ 26 নম্বর। এইখানে হচ্ছে কন্যাকুমারী অন্তরীপ, এখানে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে 26 নম্বর, যেটা দেখা যাচ্ছে না, এটা কন্যাকুমারী অন্তরীপ 26 নম্বর। এবার আমরা উপকূলগুলো দেখব, এবার আমরা উপকূলগুলো নিয়ে আলোচনা করব। উপকূল হচ্ছে 27 নম্বর কোঙ্কণ উপকূল 27। তো এখান থেকে এটা হচ্ছে কোঙ্কণ উপকূল। এবার আমরা আরও একটু দেখব আর কি কি আছে এখানে। কোঙ্কণ উপকূল হলো। এবার কর্ণাটক উপকূল, এটা হচ্ছে 28 নম্বর। কোঙ্কণ উপকূলের পরেই ঠিক এখানে আছে 28 নম্বর। এটা আমরা অন্য কালার একটু দিয়ে দিচ্ছি এখানে। 28 নম্বর, 28। এবার আছে মালাবার উপকূল 29। এই নিচের অংশটা হচ্ছে মালাবার উপকূল। এটা একটু অন্য কালার দিয়ে দিই, এটা 29। তাহলে এই তিনটে উপকূল। এরপরে আছে আমাদের করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূলটা ঠিক এই পাশ দিয়ে আমাদের যাবে এই পর্যন্ত। এটা হচ্ছে করমণ্ডল উপকূল। এই করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। অনেক সময় পরীক্ষায় থাকে বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, তখন আমরা এটা করমণ্ডল উপকূলটা আমরা দেখাতে পারি। তারপরে আছে উত্তর সরকার উপকূল, এখান থেকে লাস্টের এই পর্যন্ত আছে উত্তর সরকার উপকূল। এটা হচ্ছে উত্তর সরকার উপকূল, এটা হচ্ছে উত্তর সরকার উপকূল, এটা উত্তর সরকার, এটা উত্তর সরকার উপকূল। এই উত্তর সরকার উপকূলটা আমরা দুটো, একটা হচ্ছে অন্ধ্র উপকূল এবং আর একটা আছে উড়িষ্যা উপকূল। এই অংশটা কিন্তু এইভাবেই ম্যাপ পয়েন্টিং করতে হবে। এরপরে কিছু হ্রদ আছে, এখানে এই ম্যাপে আর সম্ভব হচ্ছে না, তো এই ম্যাপটা এই পর্যন্ত স্ক্রিনশট করে নিতে পারে। তাহলে এটা আমি আর একটা ম্যাপে দেখাচ্ছি, এখানে ঠিক এইরকম জায়গায়, এখানে হচ্ছে লোকটাক হ্রদ। এখানে আমি এখানে লিখে দিচ্ছি কারণ জায়গার অভাব।
তারপরে আছে এখানে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদটা এখানে, এটা হচ্ছে চিল্কা হ্রদ। তারপরে আমরা দেখব এখানে ভেম্বানাদ কয়াল। ভেম্বানাদ কয়াল এখানে আছে। ভেম্বানাদ কয়াল এখানে। তো অ্যাকচুয়ালি এগুলো একটু জায়গা হেরফের হলে কোনো অসুবিধা নেই। তারপরে আছে কোলেরু হ্রদ এবং গোদাবরী নদীর মাঝে, মানে এই জায়গাটা হচ্ছে কোলেরু হ্রদ। কোলেরু হ্রদ এখানে আছে। আর পুলিকট আছে পেনার নদীর কাছে। এখানে আমরা পুলিকট হ্রদটা আমরা এইরকম জায়গায় দেখব। পুলিকট, এখানে পুলিকট পুলিকট আছে এই জায়গাটায়। এরপরে আমরা নেক্সট দেখব ডাল হ্রদ। এখানে ডাল হ্রদটা আমার এখানে জম্মু কাশ্মীরে চলে যাব। এখানে ডাল আছে আর ডালের ওপরে আছে উলার হ্রদ। ডাল আর উপরেরটা হচ্ছে উলার এখানে। এরপরে আমরা নেক্সট আছে সম্বর হ্রদ। সম্বর হ্রদ যদি আমরা দেখি তাহলে সম্বর হ্রদটা ঠিক এই রকম জায়গায় আছে সম্বর হ্রদ। তাহলে এই গেল আমাদের ম্যাপ পয়েন্টিং। তো এইরকমভাবে আমি এখানে একটা ম্যাপই করালাম। এটা কিন্তু আলাদা আলাদা ম্যাপ নিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে যে এইখানে এই সমস্যা রয়েছে।